হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমার চ্যানেলের 1 বছর পূর্ণ হলো। 24 সেপ্টেম্বর 2023-তে আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম। তো হ্যাপি বার্থডে টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ফর পুটিং আপ উইথ মি। তো আজকেও আমি যা করি, অফিস করতে করতে আমার হঠাৎ করে একটা আইডিয়া মাথায় এলো এবং সেটা নিয়ে জাবর কাটছিলাম। তো সেটাই আপনাদের শোনাতে এলাম। ধরুন মিঠুন চক্রবর্তী একজন আইকন। তো তার বয়স বা তার শারীরিক কন্ডিশনকে মাথায় রেখে একটা মাস কমার্শিয়াল সিনেমা, যেটা অরিজিনাল হবে, যেটা বাংলা কালচারের সাথে অর্গ্যানিক হবে, এইরকম একটা গল্প আপনাদের শোনাতে চলেছি। তো আবারও খুব ক্ষুদ্র একটা ফ্যান ফিকশনের প্রচেষ্টা। কেমন লাগলো জানাবেন। তো গল্পটা শুরু করছি, বাট গল্পটার কোনো নাম আমার মাথায় আসছে না। সো আই উইল জাস্ট টেল দ্য স্টোরি ইন আ স্টোরি ফরম্যাট। তো স্টোরিটা শুরু হচ্ছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা দিয়ে। তার বয়স ধরুন 60s-এ। তার নাম ধরুন, তার নাম গৌরাঙ্গই ধরুন মিঠুন চক্রবর্তীর আসল নাম। তো তিনি একজন ক্যাফে ওনার এবং তিনি একটা ক্যাফে চালান এবং সেটা মানে শহরের ওই পোর্শনটার একটা বলা যায় কালচারাল হাব। এবার তিনি একটা সময় পুলিশ অফিসার ছিলেন এবং একটা অপারেশনে, একটা ধরুন একটা ক্রাইম সিন্ডিকেটের অপারেশনে তিনি ভুল করে একজন ইনোসেন্ট মানুষকে গুলি মেরে দেন। এবার সেই গিল্টের জন্য তিনি আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নেন বছর 10 আগে এবং তারপরে ক্যাফে খুলেছেন। তিনি বিপত্নিক এবং তার যারা সন্তানরা আছে বাইরে থাকে। তো এরকম ধরুন আর্লি 60s-এর একজন মানুষ। এবার সেই ক্যাফেটা, যেটা বললাম যে সেখানকার একটা শহরের ওই জায়গাটার একটা কালচারাল হাব কাইন্ড অফ, এবং সেখানে অনেক রকম মানুষ আছে। লোকে মিঠুন চক্রবর্তীকে শ্রদ্ধা করে যেহেতু তিনি একজন প্রাক্তন পুলিশ অফিসার ছিলেন, এক হাই র্যাঙ্কিং। এবং তা বাদ দিয়ে কেউ কেউ একটু সন্দেহের চোখেও দেখে, কারণ 10 বছর আগে ওই কেসটা হয়েছিল, তিনি অ্যাক্সিডেন্টালি গুলি মেরে দিয়েছিলেন। তো একদিন রাত্রিবেলা তিনি ক্যাফে বন্ধ করে এবং তার কর্মচারীদের সবকিছু বুঝিয়ে টুঝিয়ে দিয়ে গাড়িতে উঠতে যাবেন। সেই সময় তিনি একটা নিউজ পাচ্ছেন। তার খুব ক্লোজ ফ্রেন্ড, সেই ক্লোজ ফ্রেন্ডের ডটারের ওপরে, তার মেয়ের ওপরে অ্যাটাক করা হয়েছে এবং তিনি তারপরে গাড়িটা ঘুরিয়ে দ্রুত হসপিটালে যাচ্ছেন। এবং সেটা করেছে হচ্ছে ধরুন লোকাল একজন গ্যাং লিডার, যার প্রচুর পলিটিক্যাল পাওয়ার আছে। ধরুন তার নাম সঞ্জয়, তার গ্যাং এর লোকেরা। তো মিঠুন চক্রবর্তী এটা দেখে, বা গৌরাঙ্গের ক্যারেক্টারটা এটা দেখে মানে নড়ে যাচ্ছে। এবং তিনি ঠিক করছেন, যেহেতু তার পুলিশ ট্রেনিং আছে, যে অনেক বছর তিনি যুক্ত নন, বাট যেহেতু তার পুলিশ ট্রেনিং আছে, তিনি ঠিক করছেন যে তিনি মানুষকে, বিশেষ করে মহিলাদেরকে সেলফ হেল্পের ট্রেনিং দেবেন। তো তিনি কি করছেন, তিনি সকালবেলাটায় তার যে ক্যাফের স্পেসটা আছে, হি ইজ ট্রান্সফারিং দ্যাট ইনটু আ সেলফ হেল্প, লাইক সেলফ ডিফেন্স ওয়ার্কশপ। এবং সেখান থেকে যেসব লিগাল ওয়েপেন্স আছে, যেগুলো লিগালি সেলফ ডিফেন্সের জন্য ইউজ করা যায়, যেমন ধরুন ফোল্ডিং স্টিক বা পিপার স্প্রে বা কিবুতান বা এই জাতীয় জিনিস, এগুলোর মাধ্যমে অ্যামাজনে সার্চ করলেই পেয়ে যাবেন। তো সেগুলো মাধ্যমে তিনি কি করছেন, তিনি এই লোকাল যে মানে তার কমিউনিটিটা আছে, বিশেষ করে মহিলাদের, তাদেরকে ট্রেন করা শুরু করছেন। বিকজ এই যে ঘটনাটা, ইট হ্যাজ লেফট আ স্কার অন হিম। এবং এই যে ক্রাইম বেড়ে যাচ্ছে শহরে, এটাও কিন্তু কোথাও গিয়ে তাকে গিয়ে বিচলিত করছে। তো এই ওয়ার্কশপে, প্রথমে ওয়ার্কশপটা ছোট হচ্ছিল, তারপরে আস্তে আস্তে মানুষ জড়ো হচ্ছে। যেটা বললাম যে মিঠুন চক্রবর্তীকে মানুষ একটু শ্রদ্ধার চোখেও দেখে, আবার একটুখানি সন্দেহের চোখেও দেখে, বিকজ অফ দ্য ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড 10 years ব্যাক। তো সেখানে মিঠুন চক্রবর্তীর ওয়ার্কশপে 3 জনের সাথে তার খুব আলাপ হচ্ছে। এবং ধরুন ফার্স্টের যে একটা একজন মহিলা ক্যারেক্টার, ধরুন লেট 20s বা আর্লি 30s, হি ইজ অ্যান শি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট। তার ভাই আর কি কলেজে গিয়ে কলেজ ইউনিয়নের আর কি র্যাগিং এর শিকার হচ্ছেন, এবং সেটা আর কি সেটাও কোথাও গিয়ে এই সঞ্জয়ের গ্যাং এর সাথে টাই ইন করছে। তো শি হ্যাজ আ পার্সোনাল ভেন্ডেটা এগেনস্ট সঞ্জয় অ্যান্ড হিজ গ্যাং। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে রাজ। রাজ হচ্ছে আমাদের কাইন্ড অফ কমিক রিলিফ, বাট মানে মানে নট কমিক রিলিফ, তার মানে কমেডি থাকবে কিছু, বাট হি ইজ মোস্টলি লাইক এ গিক কাইন্ড অফ আ ক্যারেক্টার, গিক বা নার্ড। সে প্রচন্ড পরিমাণে টেক স্যাভি, বাট তার কোনো বন্ধু বান্ধব নেই, সে হচ্ছে ঘর কোনো। এবার সে কি করছে, হি ফর দ্য ফার্স্ট টাইম এই ওয়ার্কশপে এসে হি ইজ ফিলিং দ্য সেন্স অফ বিলঙ্গিং। এবং সে প্রচন্ড পরিমাণে, মানে যে সে বলা যায় এথিক্যাল হ্যাকার, এথিক্যাল হ্যাকিং যেটাকে বলে। এবং থার্ড যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে জারা। ধরুন
জারার কিন্তু, যারা মার্শাল আর্টস জানে, যারা প্রচন্ড স্ট্রিট স্মার্ট, কিন্তু জারার একটা পাস্ট আছে এবং সেই পাস্টটা সঞ্জয়ের গ্যাংয়ের সাথেই কানেক্ট করা। তো এই তিনজনের সাথে মিঠুন চক্রবর্তীর স্পেশালি বন্ড তৈরি হচ্ছে। তারা আর কি তাদের ওয়ার্কশপটা করছেন এই লিগাল ওয়েপেন্স এর মাধ্যমে, মানুষকে এম্পাওয়ার করা, মানুষকে মানে ইউনিয়নাইজ করা, মোবিলাইজ করা, এগুলো তিনি করছেন। এবং রাজ বা তারাও তাদের ভূমিকাটা করছে। রাজ ওই বিএমডাব্লিউ টপ 10 ফ্যাক্টস দিয়ে এই ট্রেনিং এর ভিডিওগুলো ভাইরাল করে দিচ্ছে। তো এবং জারার পাস্টটা কোথাও গিয়ে কনফ্লিক্টিং হচ্ছে, লোকে তাকে ফার্স্টে একটু সন্দেহের চোখে দেখছে, বাট ইভেনচুয়ালি দে আর কামিং টুগেদার। এবার তারা দেখছে যে তারা ব্রেনস, মানে তারা তারা ব্রন দিয়ে বা তারা মাসেল পাওয়ার দিয়ে এদেরকে হারাতে পারবে না, সো দে নিড টু গেট স্মার্ট। তো তারা কি করছে, তারা খুব ক্লেভার সার্ভেলেন্স ট্যাকটিক্স ইউজ করা শুরু করছে। যেরকম অনিতা একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, ইন্ডিপেন্ডেন্ট, প্রথমেই বললাম, সে এই যে সঞ্জয়ের সাথে পলিটিক্যাল যে কানেকশন গুলো, সেগুলো সে কোভার্টলি আর কি ইনফরমেশন জোগাড় করা শুরু করছে। রাজ কি করছে, সোশ্যাল মিডিয়াতে এই যে যারা সব গ্যাংয়ের লোকজন আছে তাদের ফলো করা, তারা তারা কি করছে না করছে, তাদের প্রোফাইল হ্যাক করে এই ইনফরমেশন জোগাড় করা শুরু করছে। তারা জায়গায় জায়গায় খুব স্ট্র্যাটেজিক্যালি এবং হাইড করে সার্ভেলেন্স ক্যামেরা লাগাচ্ছে। ওই ধরুন IMOU 360 যে ক্যামেরাগুলো আছে 1499 টাকা অ্যামাজনে পাওয়া যায়, তো ওই লাগাচ্ছে। আমি মানে অ্যামাজন কতবার চলে এলাম, আমার মানে কোম্পানির প্রতি কি ভালোবাসা। তো যাই হোক, তো তারা খুব মানে স্মার্টলি স্ট্র্যাটেজিক্যালি হ্যান্ডেল করছে। এবং এটা কিন্তু মাস্টার মাইন্ড মিঠুন চক্রবর্তীর গৌরাঙ্গ ক্যারেক্টারটা অবশ্যই, কারণ বিকজ হি হ্যাজ দ্যাট নলেজ, সে জানে কি করে এই যে ক্রাইমের ওয়েবটাকে সেটাকে কি করে কাটাতে হয়, সেটাও করা যাচ্ছে। এবার সেখানে আমরা একটা সাবপ্লটের ইন্ট্রোডাকশন দেখবো, যে মানে মানুষটিকে মিঠুন চক্রবর্তী অ্যাক্সিডেন্টলি গুলি মেরে দিয়েছিলেন ডিউরিং দ্য অপারেশন, যার জন্য আর কি তিনি অফিস মানে তার আর কি রিটায়ারমেন্ট আর্লি নিয়ে নিচ্ছেন ওই গিল্টটার জন্য, ওই ট্রমাটার জন্য। তার যে ছেলে, ধরুন সেই মানুষটি একজন হকার, তার ছেলেও কিন্তু এই ওয়ার্কশপে আসা শুরু করছে এবং সে অবশ্যই জানে, বাট একটা কমপ্লিকেটেড রিলেশনশিপ তৈরি হচ্ছে। মিঠুন কিন্তু সেই ছেলেটিকে তার নিজের ছেলের মতনই দেখেন এবং তার কিন্তু চূড়ান্ত পরিমাণে একটা অনুতাপ আছে। এবার এই যে ওয়ার্কশপটা আছে এটা আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে, ঠিক আছে, এবং আস্তে আস্তে কিন্তু লোকাল ট্র্যাকশনেও আসছে। এবার তাদের যে কভারটা ব্লো আপ করার, সেটা সব থেকে মানে উপায় হচ্ছে, তারা কি করছে, তারা একটা ঠিক করছে, তারা একটা কোভার্ট অপারেশনে যাবে। সঞ্জয়ের যে ইলিগাল অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং এর ব্যাপার আছে, তো তারা সেখানে আর কি অন্য কোনো একটা ছদ্মবেশ ধরে যাবে উইথ হিডেন ক্যামেরাস অ্যান্ড অল দ্যাট, এবং সেখানে গিয়ে তারা রেকর্ড করে ব্যাপারটাকে পাবলিক করে দেবে টু গেইন লাইক ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। ওখানে গিয়ে আনফর্চুনেটলি তাদের কভারটা ব্লো আপ হয়ে যাচ্ছে এবং ওই অপারেশনে বাকিরা বেরিয়ে আসছে। বাট রাজ যেহেতু সে একটু গিগ বা সে একটু নার্ড, সে খুব অ্যাথলেটিক নয়, সে ইনজিওর হয়ে পড়ছে, বাট হি ইজ নট সামওয়ান হু উইল বি ইজিলি ডমিনেটেড। সে ইনজিওর হয়ে যাচ্ছে, বাট সে আর কি করছে, সে কিন্তু স্টিল সাপোর্ট করছে। তারা হয়তো ধরুন হাত ভেঙে গেছে বা কিছু হয়েছে, বাট ইজ স্টিল উইথ দ্য টিম। এই ঘটনাটা, এই যে কভার ব্লো আপ হওয়ার ঘটনাটা, এই চোলাই মদের কেসে, এইটা দেখে এবার কিন্তু সঞ্জয় এই যে গ্রুপটা, এরা এই সেলফ হেল্প তৈরি করছে বা এরা একটা গ্রুপ করে রেজিস্ট করার চেষ্টা করছে অন লোকাল লেভেল, এটা কিন্তু সঞ্জয়ের চোখে পড়ছে এবং সে কি করছে, সে এখানে ভয় দেখানোর চেষ্টা করছে তার ক্যাফেতে লোক পাঠিয়ে করে। এবার এখানে কিন্তু এই যে মানুষগুলো, এরা তো ট্রেনিং নিচ্ছে, এরা কিন্তু রুখে দিচ্ছে, কোথাও গিয়ে মারধর খাচ্ছে, বাট তারা কিন্তু পাল্টা মার দিচ্ছেও এবং ক্যাফেটা তারা ডিস্ট্রয় করে দিচ্ছে। এবার সঞ্জয় দেখেছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে সহজে হাত দেওয়া যাবে না, কারণ সে একজন হাই র্যাঙ্কিং পুলিশ অফিসার ছিল, তাকে একটা ভাবে ইজিলি মারা যায় যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না, সেটা হচ্ছে তার যে পুরনো কেসটা ছিল, যেখানে সে ইনভ্যারেন্টলি আর কি গুলি করে দিয়েছিল একজনকে ডিউরিং অ্যান অপারেশন এবং সেটা জন্য সে খালাস হয়ে যায়, কারণ ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। সেই কেসটা সে ওপেন করাচ্ছে এবং এমন একটা লোককে দিয়ে ওপেন করাচ্ছে, ধরুন এমন একটা পুলিশ ক্যারেক্টার যে খুব কোরাপ্ট এবং সে একটা সময় 10 বছর আগে মিঠুনের আন্ডারে ছিল এবং সে কোরাপ্টেড ছিল এবং মিঠুন তাকে পছন্দ করতো না বিকজ অফ হিস কোরাপশন। সে দেখছে মিঠুনের এগেনস্টে একটা প্রতিশোধ নেওয়া যায়, তো এখন কিন্তু ওই কেসটা তারা রিওপেন করছে। ওই 10 বছর আগের ওই ইনভ্যারেন্ট শুটিং এর কেসটা তারা রিওপেন করছে। তো এইবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু ইন্টারনাল স্ট্রাগলস,
যেখানে আমরা দেখতে পাচ্ছি জারা এবং জারার এখানে আমরা একটু স্লাব প্লটটা আর কি এস্টাবলিশ করবো। জারা আর দুজনে কিন্তু, জারা এবং তার ভাই দুজনেই সঞ্জয়ের গ্যাং এর হয়ে কাজ করতো, কিন্তু জারা এই ক্রাইম এগেনস্ট ওমেন দেখে বেরিয়ে আসছে এবং সে কিন্তু কোথাও গিয়ে এই যে কনফ্লিক্টটা আছে, সে তার এই যে নতুন গ্রুপটা হোয়ার শি হ্যাজ ফেল্ট বিলঙ্গিং, শি হ্যাজ ফেল্ট এম্পাওয়ার, সেখানে যাবে নাকি তার সেই পুরনো গ্রুপের যেখানে তার ভাই এখনো আছে সেখানে সে যাবে। তো এইভাবে চলছে এবং মিঠুন চক্রবর্তীকে এরা কোণঠাসা করছে এবং এই যে ফ্যামিলিটা ছিল, ইনক্লুডিং সেই ছেলেটি যাকে মিঠুন সন্তানের চোখে দেখতে এবং সে ওয়ার্কশপটাও অ্যাটেন্ড করতো, তাকে কিন্তু তাদের ব্রেন ওয়াশ করে কোথাও গিয়ে মিঠুনের এগেনস্টে করা হচ্ছে, যাতে মিঠুনের এগেনস্টে এরা টেস্টিফাই করে এবং মিঠুন ওই পুরনো কেসটার জন্য জেলে যায়। তো এরকম চলছে এবং কোথাও গিয়ে এরাও দেখেছে যে মিঠুন যদি না থাকে তাহলে কিন্তু এই গ্রুপটা পাওয়ারফুল নয়, মিঠুন ইজ দ্য ব্যাকবোন অফ দিস গ্রুপ। তো মিঠুনকে সরিয়ে দিতে পারলে, কেসে ফাঁসি দিতে পারলে এরা এমনি হয়ে যাবে, সেটা কিন্তু হচ্ছে না, এই গ্রুপটা হতে দিচ্ছে না। এবং যারাও কিন্তু সে ফাইনালি তার ভাইকে ছেড়ে সে তার এই নতুন বন্ধু বান্ধব রাজ বা এই অনিতার ক্যারেক্টারটা বা মিঠুন চক্রবর্তী, এই যে ওয়ার্কশপটা সে নতুন করে ফিল করছে, শি ইজ ফিলিং এম্পাওয়ার্ড, সে কিন্তু এদের সাথেই থাকছে। তো এইভাবে হচ্ছে না এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটি সে আর কি মানে বলা যায় তাকে ফাঁসিয়ে দিয়েছে, সে জেলে যাব করছে। এই সময় কিন্তু এই ক্যারেক্টারটির মা, সে কিন্তু বুঝতে পারছে যে মিঠুন চক্রবর্তীর যে অ্যাক্সিডেন্টটা করা হয়েছিল সেটা পুরোপুরি একটা অ্যাক্সিডেন্ট ছিল এবং মিঠুন চক্রবর্তী কিন্তু মানুষ হিসেবে অত্যন্ত ভালো এবং সে তার সন্তানকে কিভাবে আর কি কিভাবে এম্পাওয়ার করছে, কিভাবে তাকে করছে, তার ইম্প্যাক্ট, এবং কোথাও গিয়ে তারা ম্যানিপুলেট হচ্ছে। তো লাস্ট মোমেন্টে তারা কিন্তু কেসটা তুলে নিচ্ছে। এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সঞ্জয় দেখছে এইভাবে হচ্ছে না, তো এদেরকে ফুল ফ্লেজেড অ্যাটাক করতে হবে। এবার এই অ্যাটাকটা তারা করছে পুজোর সময়, ধরুন পুজো একটা ফেস্টিভ্যাল সেটিং, এই সময় এদের ওয়ার্কশপটায় বা কিছুতে এরা ফুল স্কেলে অ্যাটাক করছে। এই অ্যাটাকটার সময় সঞ্জয়রা কিন্তু মাত খাচ্ছে এবং তারা কি করছে, পুরো কমিউনিটি একসাথে চলে আসছে, রাজও তার উইটসকে করছে, তার মিঠুন চক্রবর্তীর যে স্পিচেস গুলো ছিল সেগুলো সে অ্যাম্পলিফাই করছে যাতে মানুষ এম্পাওয়ার ফিল করে। এবং ফাইনালি ওই যে ছেলেটি ছিল যার বাবার গুলিতে ইনভারেন্টলি মারা গেছে, সে কিন্তু সঞ্জয়কে বিট্রে করে দিচ্ছে এবং ফাইনালি একটা ধরুন অ্যাকশন সিকোয়েন্স, এই সঞ্জয়ের গ্যাং কিন্তু ডিফিটেড হচ্ছে এবং ডিফিটেড হওয়ার পরে সঞ্জয় এবং তার গ্যাংয়ের যেসব সাঙ্গপাঙ্গ আছে এবং সেই পুলিশ অফিসারটি সবাই জেলে যাচ্ছে। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তী এই যে গ্রুপটা এই যে মা এবং সন্তান, এদের দুজনকে, এরাও কিন্তু সাইলেন্ট ওয়ারিয়ার এবং এদের দুজনের সাথে তিনি কথা বলছেন, হার্ট টু হার্ট কনভারসেশন। এবং কোথাও গিয়ে এই যে মিঠুন চক্রবর্তীর একটা ফ্যাটাল ভুল হয়ে গিয়েছিল সেটাও কোথাও গিয়ে রেজলিউশন হচ্ছে এবং কোথাও গিয়ে এই ছেলেটিও, এই যে তিনজনের গ্রুপ ছিল, তিনজন প্লাস মিঠুন চক্রবর্তী, অনিতা, রাজ এবং যারার যে ক্যারেক্টারটা এবং সাথে গৌরাঙ্গ বা মিঠুন চক্রবর্তী, সেই গ্রুপে সামিল হয়ে যাচ্ছে। এবং উই উইল লিভ উইথ এ স্মল ক্লিফ হ্যাঙ্গার, যেখানে পরের মিশনটা এই পাঁচজনের, তো তারা প্রিপারেশন নিচ্ছে। তো এই ছিল একটা আমার গল্প, হঠাৎ করেই মাথায় এলো, মনে হলো শেয়ার করি এবং চেষ্টা করেছি যতটা পরিমাণে গ্রাউন্ডেড রাখা যায় এবং যতটা পরিমাণে অরিজিনাল রাখা যায়। পুরো 100% অরিজিনাল এই দাওয়া আমি করব না, বাট আই ট্রাইড কিপিং ইট অরিজিনাল এবং যতটা পেরেছি বাংলার বর্তমান সমাজে গ্রাউন্ডেড রাখার চেষ্টা করেছি। খুবই ক্ষুদ্র একটা ফ্যান ফিকশনের প্রচেষ্টা। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।